আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হালাল অ্যান্ড হেলদি কুকিং। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো রসালো টসটসে গোলাপ জামুন রেসিপি। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করেন তাহলে আশা করি আপনাদের মিষ্টিটা এরকম পারফেক্ট হবে, ভেতর থেকে কুক হবে অনেক সুন্দর হবে। তো প্রথমে আমি এখানে চিনি নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ে। এখানে 3 কাপ চিনি নিয়ে নেবেন এবং দিয়ে দিবেন 6 কাপ পানি। যতটুকু চিনি তার ডবল পানি। আমি 2.5 কাপ নিয়েছিলাম চিনি এবং 5 কাপ পানি দিয়েছিলাম, তো আমার মনে হচ্ছে শিরাটা একটু কম হয়েছে। তো আপনারা 3 কাপ চিনি নেবেন এবং 6 কাপ পানি দিবেন। তো আমাদের পানিটা বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিব 2টা সাদা এলাচ, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। পানিটা বলক চলে আসলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে রেস্টে রেখে দিব। এখন এখানে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে 2টা ডিম এবং এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পানি। চিনি দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ ছিল, সো চিনি ঢালাটা দেখাইতে পারিনি আমি। চিনি এবং ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল বা রেগুলার রান্নার যে তেল। সো ডিমটা একটা সাইডে রেখে দিয়ে একটা বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ এবং হাফ কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডাটা দিলে হবে না, বেকিং পাউডারটাই দিতে হবে। তো আপনারা উপকরণগুলো এবং মেজারমেন্টগুলো ভালোভাবে খেয়াল করবেন, তাহলে আপনাদের মিষ্টিটা অনেক পারফেক্ট হবে। তো এবার ডিমের মিশ্রণ থেকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দা এবং গুঁড়ো দুধের মিশ্রণের সাথে। এই ডোটা একটু স্টিকি টাইপের হবে, অনেক আঠালো টাইপের হবে, যেহেতু এখানে গুঁড়ো দুধ আছে। সো টেনশন করার কিছু নেই। ডোটা 8-10 মিনিট একটু রেস্টে রাখলেই এটা আবার ড্রাই হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। এবার এই ডোটাকে 5-7 মিনিট একটু রেস্টে রাখবো। আমি একটা থালা নিয়ে নিয়েছি স্টিলের, এর মধ্যে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। তো একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যে সাইজের মিষ্টি তৈরি করবেন তার মিনিমাম 4 থেকে 5 গুণ বড় হয়ে যাবে মিষ্টিগুলো। বিশ্বাস না হলে দেখতে থাকুন। আমি শেষ পর্যন্ত কড়াইয়ে জায়গা দিতে পারিনি, এত পরিমাণ সাইজে ফুলে উঠেছিল মিষ্টিগুলো এবং শিরাও সম্পূর্ণ শুষে নিয়েছিল। তা আমি একটা প্যানে পর্যাপ্ত তেল নিয়ে তাতে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি এবং তেলের তাপমাত্রা একদম কম থাকবে, মানে তেলটা কড়াইয়ে ঢেলে দিয়ে জাস্ট মিষ্টিটা ছাড়া শুরু করবেন একদম লো হিটে। দেখুন আস্তে আস্তে অটোমেটিক্যালি মিষ্টিগুলো উল্টে উল্টে যাবে এবং চুলার তাপমাত্রা মিডিয়াম থেকেও কম রাখবেন, লো থেকে সামান্য একটু বেশি রাখবেন। তারপরে দেখতে থাকুন মিষ্টিগুলো আপন মনে একা একাই ঘুরতে থাকবে এবং এর কালারটা চেঞ্জ হতে থাকবে এবং এর শেপটা আস্তে আস্তে বড় হতে থাকবে। দেখুন ফ্রেন্ডস, কি সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে। তো মিষ্টিগুলোকে আমরা একটু ডার্ক করে ভেজে নিব। গোলাপ জামুনের যে কালার অরিজিনাল, সে কালারটা নিয়ে আসতে হবে। তা আমার প্রয়োজন ছিল আর একটু ডার্ক করার, তো আমি এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। যেহেতু আমি ফার্স্ট টাইম বানাইছি আজকে এই গোলাপ জামুন মিষ্টিটা, তাই আমি মনে করেছিলাম হয়তো কালারটা বেশি ডার্ক হয়ে যাচ্ছে। তো পরে শিরায় দেওয়ার পর দেখলাম না, কালারটা একটু লাইট হয়ে আসে। আবার ঠান্ডা শিরার মধ্যে আমরা মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে আমরা চুলার জালটা ধরিয়ে দিব শিরার।
দিয়ে এটাকে আমরা 6-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। দেখুন ফ্রেন্ডস, আমাদের মিষ্টিগুলো কড়াইয়ে জায়গা হচ্ছে না, এত পরিমাণ মিষ্টি হয়েছে। এখানে প্রায় 1.5 কেজির মতো মিষ্টি হয়েছে। আমার 20টার মতো মিষ্টি হয়েছে, মোটামুটি বড় সাইজেরই। মানে আমার সবগুলা মিষ্টি ভালোভাবে ডুবছিলও না শিরাতে, এতটা পরিমাণ বড় হয়ে গেছে। তো দেখুন ফ্রেন্ডস, 5-7 মিনিট জাল করার পর মিষ্টিটাকে ঠান্ডা করে আমরা পরিবেশন করেছি। দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে দেখতে, এবং খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। তো পরিবেশনের আগে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোর উপরে। আর দেখুন ফ্রেন্ডস, এটা কতটা রসালো হয়েছে, জাস্ট স্পঞ্জ মিষ্টির মতো হয়েছে একদম। এটা কোনোভাবেই ভেঙেও যাচ্ছে না এত চাপ দেওয়ার পরেও। এবং একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, এটা ভিতর থেকে কতটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। আর শিরার মাপটা অবশ্যই মনে রাখবেন, 3 কাপ চিনি, 6 কাপ পানি, এবং একটা বড় হাঁড়িতে কুক করার চেষ্টা করবেন। দেখুন ভিতর থেকে কতটা সিদ্ধ হয়েছে মিষ্টিটা। তো ফ্রেন্ডস, এই ঈদে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।